গুরুদেব, আমি জানতে চাই বিয়ে আসলে কি? কেন মানুষ বিয়ে করে? কেন আমাকে বিয়ে করতে হবে? আমি কাকে জন্য করব এই বিয়ে? এই বিয়ে আমার জন্য নাকি সমাজের জন্য নাকি ঈশ্বরের জন্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, মেয়েরা এত কষ্ট সহ্য করে কেন? কেন তাদের জীবনেই ত্যাগ বেশি? কেন তাদেরই চোখের জল লুকিয়ে রাখতে হয়? কেন গুরুদেব? আজ আমি উত্তর চাই, শুধু সামাজিক কথা নয়। আমি চাই শিব পুরাণ, বেদ আর বিষ্ণু পুরাণের আলোকে সত্যিকারের আধ্যাত্মিক উত্তর। বৎসে, তোমার প্রশ্ন খুব গভীর, কারণ এই প্রশ্ন শুধু তোমার নয়, যুগে যুগে নারীর অন্তরে এই প্রশ্ন জ্বলেছে। বিয়ে কি শুধুই সামাজিক বন্ধন? বেদ বলে বিবাহ হল ধর্মের এক স্তম্ভ, শিবপুরাণ বলে বিবাহ হল আত্মার পরিশুদ্ধির যাত্রা, আর বিষ্ণুপুরাণ বলে গৃহস্থ আশ্রম ছাড়া সমাজ টিকে থাকতে পারে না। বিয়ে মানে কেবল সুখ ভোগ নয়, বিয়ে মানে কর্মফল ভোগ ও কর্মশোধনের পথ। কিন্তু গুরুদেব, যদি বিয়ে এত পবিত্র হয়, তাহলে তাতে এত কষ্ট কেন? কান্না কেন? প্রতারণা কেন? দম বন্ধ করা জীবন কেন? মেয়েদের স্বাধীনতা হারাতে হয় কেন? কেন তারা নিজের স্বপ্ন ত্যাগ করে অন্যের সংসার গড়ে তোলে? এটা কি ধর্ম না অত্যাচার? বৎসে, শিবপুরাণে বলা হয়েছে শিব ও শক্তি একে অপরের পরিপূরক। শক্তি ছাড়া শিব সব, আর শিব ছাড়া শক্তি অশান্ত। বিয়েতে কষ্ট আসে কারণ মানুষ ধর্ম ভুলে কাম আর অহংকার নিয়ে সংসার করে। বিয়ে কষ্ট দেয় না, কষ্ট দেয় মানুষের অজ্ঞতা আর লোভ। তাহলে গুরুদেব, কিভাবে বিয়ে হয়? কে ঠিক করে আমার বিয়ে কার সাথে হবে? বাবা মা, সমাজ না ঈশ্বর? বেদ বলে বিয়ে হয় ৩ স্তরে। প্রথম স্তর সামাজিক, যেখানে পরিবার মিলিয়ে দেখে। দ্বিতীয় স্তর কর্মফল, যেখানে পূর্বজন্মের ঋণ জড়িত। আর তৃতীয় স্তর ঈশ্বরের সংকল্প। বিষ্ণুপুরাণে বলা হয়েছে, যাকে তুমি স্বামী বা স্ত্রী হিসাবে পাও, সে তোমার পূর্বজন্মের কর্মেরই ফল। কেউ আসে ঋণ শোধ করতে, কেউ আসে ঋণ নিতে। গুরুদেব, তাহলে ভালোবাসা কোথায়? অনুভূতি কোথায়? হৃদয়ের কথা কোথায়? বৎসে, ভালোবাসা জন্মায় দায়িত্ব থেকে। বিষ্ণুপুরাণ বলে প্রেম যদি শুধু অনুভূতি হয় তা ক্ষণস্থায়ী, কিন্তু প্রেম যদি ধর্ম হয় তা চিরস্থায়ী। বিয়ে অনুভূতির ওপর দাঁড়ালে ভেঙে যায়, আর ধর্মের ওপর দাঁড়ালে সহ্য শেখায়। কিন্তু গুরুদেব, মেয়েদেরই কেন সহ্য করতে শেখানো হয়? কেন পুরুষের জন্য একই নিয়ম নেই? বৎসে, এই প্রশ্নেই সমাজের পাপ লুকিয়ে আছে। শাস্ত্র কখনো বলেনি নারী নির্যাতিত হবে। শিবপুরাণে নারীকে শক্তি বলা হয়েছে। বেদে বলা হয়েছে যেখানে নারী সম্মানিতা, সেখানে দেবতা বাস করেন। মেয়েদের কষ্ট শাস্ত্রের বিধান নয়, এটা মানুষের বিকৃতি। তাহলে গুরুদেব, একজন মেয়ে কাকে জন্য বিয়ে করবে? বাবা মার জন্য, সমাজের জন্য, না নিজের মুক্তির জন্য? বৎসে, শাস্ত্র বলে বিয়ে করো ধর্ম পালনের জন্য, আত্মশুদ্ধির জন্য, সমাজ রক্ষার জন্য, কিন্তু নিজের আত্মাকে মেরে নয়। যদি বিয়ে তোমার অস্তিত্ব ধ্বংস করে, তবে তা ধর্ম নয়, তা অধর্ম। গুরুদেব, যদি বিয়ে ভেঙে যায়, যদি সম্পর্ক টিকে না থাকে, তাহলে কি নারী পাপী? বিষ্ণুপুরাণ স্পষ্ট বলে, যেখানে অধর্ম সেখানে বিচ্ছেদ পাপ নয়। পাপ হল অন্যায় সহ্য করে অন্যায়কে শক্তি দেওয়া। শিবপুরাণ বলে আত্মা কখনো দাসত্বের জন্য জন্মায় না। তাহলে গুরুদেব, সুখী বিয়ের আসল রহস্য কি? বৎসে, সুখী বিয়ের রহস্য হল ৩টি স্তম্ভ: ধর্ম, ধৈর্য ও দয়া। যেখানে স্বামী স্ত্রীকে শক্তি ভাবে, স্ত্রী স্বামীকে আশ্রয় ভাবে, সেখানে সংসার তীর্থে পরিণত হয়। গুরুদেব, শেষ প্রশ্ন, যদি আমি বিয়ে না করি, তবে কি আমি অসম্পূর্ণ? বেদ বলে সব আত্মার পথ এক নয়। কেউ গৃহস্থ হয়ে মুক্তি পায়, কেউ সন্ন্যাসে মুক্তি পায়। বিয়ে না করলে তুমি অসম্পূর্ণ নও। অসম্পূর্ণ তখনই হও যখন তুমি নিজের আত্মার কথা শোনো না। গুরুদেব, আজ বুঝলাম বিয়ে বাধ্যবাধকতা নয়, বিয়ে একটি সাধনা। আর নারী দুর্বল নয়, নারী সেই শক্তি যার ওপর সংসার ও সমাজ দাঁড়িয়ে থাকে। তাই বৎসে, মনে রেখো, বিয়ে করো ভয় থেকে নয়, করুণা থেকে করো, দায়িত্ব থেকে করো, আত্মার ডাক শোনে। তখনই বিয়ে হবে মুক্তির পথ, নয়তো তা হবে শুধু কষ্টের শৃঙ্খল। গুরুদেব, কিন্তু ভেতরে এখনো একটা ভয় আছে। যদি বিয়ে আত্মার সাধনা হয়, তাহলে কেন এত মানুষ এই সাধনায় ব্যর্থ হয়? কেন সংসার তীর্থ না হয়ে কারাগার হয়ে যায়? কেন এত নারী প্রতিদিন নিজের ভিতর ভেঙে পড়ে কিন্তু বাইরে হাসি মুখে সংসার টিকিয়ে রাখে? আজ আমি এই শেষ পর্বে সব জানতে চাই, একদম গভীর থেকে, কোনো ঢাকঢোল নয়,
কোনো সামাজিক মুখোশ নয়। বৎসে, আজ তুমি যা জানতে চাইছ তা গোপন জ্ঞান। শাস্ত্রে আছে, কিন্তু মানুষ পড়ে না, বোঝে না। শিব পুরাণ বলে কলিযুগে বিয়ে ধর্মের জন্য নয়, অধিকাংশ সময় ভয় আর লোভের জন্য হয়। ভয়, একা থাকার ভয়, সমাজের ভয়, আর লোভ, অর্থ, নিরাপত্তা, মর্যাদা। তাহলে গুরুদেব, এই ভুল শুরুটা কোথায় হয়? বেদ বলে যখন বিয়ের আগে আত্মাকে প্রস্তুত করা হয় না, তখনই পতন শুরু হয়। ছেলে মেয়েকে শেখানো হয় না সংসার মানে ত্যাগ, দায়িত্ব ও সংযম। শেখানো হয় শুধু মানিয়ে নিতে, শেখানো হয় বিশেষ করে নারীকে। তাই বিয়ে শুরু হয় অসমতায়। গুরুদেব, নারীর ভাগ্য কি তবে সহ্য করাই? না বৎসে, কখনোই না। বিষ্ণুপুরাণ স্পষ্ট বলে স্ত্রী সংসারের দাসী নয়, সে সহধর্মিণী। সহ মানে সমান, ধর্ম মানে দায়িত্ব। নারীর কষ্ট ঈশ্বরের ইচ্ছা নয়, এটা সমাজের পাপের ফল। তবুও গুরুদেব, কেন ঈশ্বর নীরব থাকেন যখন নারীরা কাঁদে? শিব পুরাণ বলে ঈশ্বর নীরব থাকেন না, মানুষ তার কণ্ঠ শুনতে চায় না। ঈশ্বর বিবেকের মাধ্যমে কথা বলেন। যখন অন্যায় সহ্য করা হয়, তখন অধর্ম শক্তিশালী হয়। তাহলে গুরুদেব, একজন মেয়ে কি করবে যদি তার বিয়ে কষ্টের হয়? বৎসে, 3টি পথ আছে। প্রথম, সংশোধন, যেখানে দুজনেই পরিবর্তনে রাজি। দ্বিতীয়, সহনশীলতা, যেখানে কষ্ট সাময়িক। এবং তৃতীয়, বিচ্ছেদ, যেখানে আত্মা ধ্বংস হয়। শাস্ত্র বলে তৃতীয় ক্ষেত্রে বিচ্ছেদ অধর্ম নয়, আত্মরক্ষা। এই কথা সমাজ মানে না গুরুদেব। সমাজ আগে সত্য মানেনি, সতীকে পুড়িয়েছে সমাজ। আগে সত্য মানেনি, নারী শিক্ষা বন্ধ করেছে। শাস্ত্র সমাজের ভুলের দায় নেয় না। গুরুদেব, পুরুষের দায়িত্ব কোথায়? বেদ বলে যে পুরুষ স্ত্রীকে কষ্ট দেয় সে নিজের ধর্ম নষ্ট করে। শিব পুরাণ বলে যে পুরুষ শক্তিকে অপমান করে সে নিজের পতন ডেকে আনে। সংসার ভাঙে নারীর চোখের জলে। তাহলে গুরুদেব, সুখী দাম্পত্যে ঈশ্বর কিভাবে বাস করেন? যেখানে স্বামী স্ত্রীর সম্মান রক্ষা করে, স্ত্রী স্বামীর বিশ্বাস রক্ষা করে, সেখানে বিষ্ণু গৃহে বিরাজ করেন। শিব সেখানে বৈরাগ্য দেন, শক্তি সেখানে সহনশীলতা দেন। শেষ প্রশ্ন গুরুদেব, এই জন্মে যদি সুখী বিয়ে না পাই, তবে কি আমার জীবন বৃথা? বৎসে, জীবন বৃথা হয় না, কোনো জন্মই বৃথা নয়। বেদ বলে প্রত্যেক আত্মা নিজের মুক্তির পথে চলছে, কেউ গৃহস্থ হয়ে, কেউ একা থেকে। সুখী বিয়ে না পেলেও তুমি ঈশ্বরের কাছে ব্যর্থ নও। এই বুঝলাম গুরুদেব, বিয়ে আমার পরিচয় নয়, আমার আত্মা আমার পরিচয়। এই বোধই মুক্তি বৎসে। মনে রেখো, বিয়ে করো, সচেতন হয়ে করো, সম্মান পেয়ে করো, ভয় থেকে নয়, সমাজের চাপে নয়, আত্মার সম্মতিতে করো। তাহলেই বিয়ে হবে আশ্রম, না হলে তা হবে শিক্ষা। এই শিক্ষা আমি সব নারীর কাছে পৌঁছে দিতে চাই। তাই হোক বৎসে, এই জ্ঞান যে শুনবে তার চোখ খুলবে, আর যে বুঝবে সে আর অন্যায় সহ্য করবে না। এই দিয়েই আমাদের কথার সমাপ্তি।